ওয়েলকাম ব্যাক টু রুম্পাস ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো আমি চলে এসেছি আজকে আরও একটি হোম রেমেডি নিয়ে। তো পুজো তো চলেই আসলো, হাতে গোনা কয়েকটা দিন বাকি। তো পুজোর আগে এটি একটি বেস্ট রেমেডি। তো আমরা অনেকেই মেয়েরা পুজোর আগে পার্লারে গিয়ে ছোটাছুটি করি, পুরো টাইম চলে যায়, কিন্তু তাও আমাদের মুখে কোনো গ্লো বা ফর্সা ভাব, উজ্জ্বল কোনো কিছুই আসে না। তো আজকে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আমি তোমাদের সঙ্গে একটি হোম রেমেডি স্টার্ট করব, মানে শুরু করব, আর তোমাদের সামনেই তৈরি করব, আর তোমাদের সামনে আমাদের ফেসেও ইউজ করব। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের রেমেডিটা স্টার্ট করে দিই। তো রেমেডিটা সম্পর্কে আমি কিছু বলতে চাই। তো আজকের এই রেমেডিটা আমরা যদি মুখে ইউজ করি টানা 7 দিন যদি আমরা মুখে ইউজ করি, আমাদের মুখ একদম গ্লো করবে, ফর্সা, উজ্জ্বল, চকচকে, একদম দুধের মতো ফর্সা করবে, গ্যারেন্টি। পুজোর আগে বেস্ট রেমেডি। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই। তো বন্ধুরা, এখানে তোমরা দেখতেই পাচ্ছ ভাত ফুটছে। হ্যাঁ বন্ধুরা, ভাত ফুটা যে মাঠটি বের হয়, এই মাঠটি আমাদের দরকার আজকের রূপচর্চার ক্ষেত্রে। তো দেখো, আমি এখানে ভাতের মাঠ ঠান্ডা করে নিয়েছি প্রায় 1 বাটির মতো। 1 বাটি যেহেতু লাগবে না, আর এখানে নিয়েছি দেখো চালের গুঁড়োর সাথে ভাতের মাঠ। বেস্ট রেমেডি, ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আজকের এই রেমেডিটা তৈরি করব। আর আমরা সকলেই জানি কোরিয়ানরা তাদের স্কিনের জন্য এই চালের গুঁড়ো আর ভাতের মাড় কিংবা ভাত পেস্ট করে মুখে লাগায়। কেন লাগায় সেটা আমরা অনেকেই জানি, যে মুখের আমাদের গ্লো এবং ময়শ্চারাইজার, ফর্সা, উজ্জ্বল করার জন্য। তো আজকে আমি এই রেমেডিটাই কাজে লাগাবো। তো এই রেমেডিটা যে আমি তৈরি করব আজকে তোমাদের সামনে, তো দেখো, এটি আমাদের স্কিনকে গ্লো করবে, ফর্সা করবে, টান করবে। পুজোর আগে এটি একটি বেস্ট রেমেডি। তো তোমরা ট্রাই করে দেখবে। আমি আজকে তোমাদের সামনেই এই রেমেডিটা তৈরি করব, আর তোমাদের সামনেই আমার ফেসে অ্যাপ্লাই করব। তো তোমরা নিশ্চয়ই ফল বুঝতে পারবে। তো দেখো, আমি এখানে নিয়েছি চালের গুঁড়ো, ভাতের মাড়টা ঠান্ডা করে নিয়েছি একদম। তো আর নিয়েছি 1 চিমটে হলুদ। তো এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, মিশিয়ে একদম থিক পেস্ট তৈরি করতে হবে। তারপরে তৈরি করা হয়ে গেলে তারপর এখন আমি আবার মুখে অ্যাপ্লাই করব। তো চলো, এখন অ্যাপ্লাই করার পালা। তো তোমরাও দেখতে থাকো। তো বন্ধুরা, এই ফেস প্যাকটি তোমরা পুরো মুখে লাগিয়ে নেবে, এমনকি ঘাড়, গলা, তারপর হাত, সব কিছুতেই লাগানো যাবে। তো আমি শুধু এখানে মুখেই অ্যাপ্লাই করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি এখানে পুরো মুখে লাগিয়ে নিচ্ছি। আর পুরো মুখে লাগানোর পর 5 মিনিট মানে হাত দিয়ে একটু ম্যাসাজ করে নিতে হবে, আলতো হাতে, বেশি ঘষা যাবে না। আলতো হাতে একটু ম্যাসাজ করে তারপর কিছুক্ষণ গেলে, মানে শুকোতে টাইম দিতে হবে। শুকিয়ে গেলে তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। তো দেখো, আমি এখানে পুরো মুখে লাগিয়ে নিয়েছি। এই ফেস প্যাকটি বেস্ট ফেস প্যাক বলারই কারণ একটাই হলো, কারণ ভাতের মাড় আমরা সকলেই জানি কোরিয়ানরা নিজেদের ফেস রূপচর্চার জন্য ভাতের মাড় ইউজ করে থাকে। তো আজকে আমি এই রেমেডিটাই কাজে লাগিয়েছি। আমি একদিন ইউজ করব তোমাদের সামনে। তো দেখবে আমার স্কিনটা কতটা গ্লো করছে, তোমরা নিশ্চয়ই ফল বুঝতে পারবে। তো তোমরা টানা 7 দিন এটা ইউজ করবে। পুজোর আগে একদম গ্লো স্কিন, ময়শ্চারাইজার, ফর্সা, উজ্জ্বল ভাব তোমাদের স্কিনে ফিরে আসবে এবং স্কিন টান হবে। এমনকি যাদের স্কিনে কালো ছোপ বা ব্রণর দাগ থাকে, সেটিকে রিমুভ করবে এবং স্কিন টান করে উজ্জ্বল ফর্সা করে তুলবে। বন্ধুরা দেখো, আমার মুখে পুরো লাগানো হয়ে গেছে এবং ম্যাসাজও করা হয়ে গেছে। তো এখন তুলে দেব ঠান্ডা নর্মাল জল দিয়ে। আমার শুকিয়ে গিয়েছে। তো চলো, তোমরা নিজেই ফল বুঝতে পারবে। বন্ধুরা, এই ফেস প্যাকটি তোমরা সপ্তাহে টানা 7 দিনই ইউজ করতে হবে। আর পুজো তো চলেই আসছে, পুজো পর্যন্ত যদি তোমরা তোমাদের স্কিনে ট্রাই করো, মানে এই ফেস প্যাকটি লাগাও, তোমাদের স্কিন একদম গ্লো, ফর্সা, উজ্জ্বল, চকচকে ভাব করবে পুজোর আগে। এটি একটি বেস্ট রেমেডি। আর তোমাদের কোনো পার্লারে যাওয়ারই দরকার নেই। বন্ধুরা, ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে পার্লারের থেকে দ্বিগুণ ফর্সা, উজ্জ্বল, চকচকে করবে তোমাদের ফেসকে। ওয়াও,
দেখো বন্ধুরা, আমার স্কিনটা কতটা টান টান এবং গ্লো করছে স্কিনটা, তোমরা নিশ্চয়ই ফল বুঝে গেছো। তো এটা পুজোর আগে বেস্ট রেমেডি। তোমরা সপ্তাহে 7 দিন ইউজ করো, আমি তো একদিন ইউজ করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমরা সপ্তাহে 7 দিন ইউজ করো, ফল পেয়ে যাবে। তো দেখো আমার স্কিনটা কতটা চকচক করছে, গ্লো করছে এবং স্কিনটা টান টান হয়ে আছে। তো চলো আজকের এই পর্যন্ত ভিডিওটা থাক, পরবর্তীকালে আমি আরও ভিডিও নিয়ে আসব। তো তোমরা ততক্ষণ ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে একটা সাবস্ক্রাইব করে দাও। টাটা।